الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون وقال تبارك وتعالى واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على أهل بيت زوجها وولده وهو مسؤولة عنهم ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
মুহতারম হাজিরিন একরাম, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে জুমুআর নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ গড় মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা মহান রবের কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সমস্ত সাহাবায়ে কেরাম, বিশেষ করে আল্লাহর রাসূলের পরিবার, আহলে বাইত এবং সমস্ত মুত্তাকি বান্দাদের উপর সালাম পৌঁছাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটা পরিপূর্ণ আয়াত, আরেকটা আয়াত এবং আল্লাহর রাসূলের একটা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত দ্বয় এবং হাদিসকে সামনে রেখে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের হক সম্পর্কে আলোচনা করেছেন। আমরা গত 2 জুমায় স্বামীর হক এবং স্ত্রীদের হক সম্পর্কে আলোচনা শুনেছি। এই সপ্তাহে আমরা মা বাবার উপর সন্তানের কি হক আছে সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। সূরা নাহল আয়াত নম্বর 72 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন, এবং তোমাদের স্ত্রীগণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সন্তানাদিকে সৃষ্টি করেছেন। ওয়া হাফাদা, এবং তোমাদের পৌত্রাদি সৃষ্টি করেছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, পবিত্র খানার ব্যবস্থা করেছেন। আফাবিল বাতিল ইউমিনুন, এরপরেও কি তারা লোকেরা বাতিলকে বিশ্বাস করে। ওয়া বিনিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন, এবং তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। এই আয়াতের শেষে আল্লাহ এই কথা বুঝিয়েছেন যে সন্তানাদি এটা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতকে অস্বীকার করলে হবে না, অকৃতজ্ঞ হলে হবে না, এই নিয়ামতের পরিপূর্ণ হক আদায় করতে হবে। সন্তানাদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দান, এটা কোনো মানুষের দান না, এটা মানুষের কোনো ক্ষমতা বা হাত নেই, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। কোরআনে সূরা শুরা আয়াত 49 এবং 50 আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের মালিক হলেন আল্লাহ, রাজত্ব আল্লাহর, ক্ষমতা আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি যা ইচ্ছা তা তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি কোনো মানুষকে মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, কোনো মানুষকে তিনি পুরুষ সন্তান দান করেন, শিশু ছেলে সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে আল্লাহ ছেলেও দেন,
আবার মেয়েও দেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে আল্লাহ ছেলেও দেন না, মেয়েও দেন না। আয়াতের লাস্টে আল্লাহ বলেন ইন্নাহু আলিমুন কাদির। ছেলে দেওয়া না দেওয়া, মেয়ে দেওয়া না দেওয়া, উভয়টা দেওয়া না দেওয়া, এটা আমাদের কোনো জ্ঞান নেই। এটা দেওয়া না দেওয়ার সব পরিপূর্ণ হক, পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। দিলে ভালো হবে, না দিলে ভালো হবে, এটা একমাত্র আল্লাহ জানেন। তাই আল্লাহ বলছেন ইন্নাহু আলিম, নিশ্চয় আল্লাহ জ্ঞানী, আল্লাহ জাননেওয়ালা। ছেলে দিলে ভালো হবে, না মেয়ে দিলে ভালো হবে, না উভয়টা দিলে ভালো হবে, না না দিলে ভালো হবে, এটা একমাত্র জাননেওয়ালা আল্লাহ। এখানে আমাদের কোনো দুঃখ করার কোনো প্রয়োজন নাই, কারণ এই সম্পূর্ণ হাত আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন কাদির, এবং লাস্টে বলা হয়েছে আল্লাহ ক্ষমতাবান, সামর্থ্যবান। এই ব্যাপারে আল্লাহর ক্ষমতা, কোনো মানুষের এখতিয়ার হাত এতে নেই। এজন্য এক্ষেত্রে কোনো মহিলাকে বা কোনো পুরুষ কাউকে দোষারোপ করারও কোনো সিস্টেম নাই, কোনো প্রয়োজন নাই, কারণ এটা তো কোনো মানুষের হাতে না, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। তাই উক্ত লম্বা এই দুই আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে সন্তানাদি দেওয়া না দেওয়া এটা আল্লাহর হাতে, এটা কোনো মানুষের হাতে না। এবার আমাদের যে সন্তান এবং আমাদের যে সম্পদ, এইগুলা আমরা মনে করি এটা বড় নিয়ামত। না, এটা শুধু নিয়ামত বিষয়টা এমন না, এগুলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। এগুলা পরীক্ষার বস্তু। সন্তান পেয়ে তোমরা কি করলা? অহংকার করলা। ওকে দুনিয়া শিখাইলা না দিন শিখাইলা? ওর মাধ্যমে তোমরা জান্নাত অর্জন করলা না জাহান্নাম অর্জন করলা? এই সন্তান এটা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, এই সম্পদ এটা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। সূরা আনফাল আয়াত নম্বর 28 আল্লাহ বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ওয়ালামু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখো, আন্নামা নিশ্চয়, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি ওইগুলা তোমরা মনে করেছো অহংকারের বিষয় না, ওইগুলা হলো আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সুতরাং খুব বেশি সন্তানাদি পাওয়া বা সন্তানাদি হওয়া এটা অহংকার করার কিছু নাই, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যে ওইটার মাধ্যমে তুমি ওইটাকে দিন শিখাইয়া জান্নাত অর্জন করলা না ওই সন্তানের মাধ্যমে তুমি জাহান্নাম অর্জন করলা, এটা পরীক্ষা। ওটাকে তুমি কোন খাতে ব্যয় করলা? আল্লাহর রাস্তায় দিলা না ওকে দুনিয়ার রাস্তায় দিলা? এটা পরীক্ষা। ওয়া আওলাদুকুম, এবং সন্তান, সম্পদ যেমন পরীক্ষা, সন্তানাদিও পরীক্ষা, উভয়টা পরীক্ষার বস্তু। সম্পদ দিয়ে দেখলেন আল্লাহ যে ওই সম্পদটা উপযুক্ত স্থানে ব্যয় করো কিনা, ওই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করো কিনা, ওই সম্পদের এক অংশ আল্লাহর রাস্তায় যাকাত দাও কিনা। যদি যাকাত না দাও, আল্লাহর রাস্তায় ব্যয় না করো, ওই সম্পদটা সম্পূর্ণ আল্লাহর রাস্তায় যদি দান না করো, তাহলে এটা পরীক্ষা স্বরূপ। এই সম্পদই অনেক মানুষকে জাহান্নামে করে নিবে, ওই সন্তানাদিও অনেক মানুষকে জাহান্নামে করে নিবে। এজন্য সন্তান এবং সম্পদ ওইগুলা পরীক্ষা, ওইগুলাকে যথাযথ মূল্যায়ন করা, তাদের হক আদায় করা, সম্পদের হক আদায় করা, সন্তানাদির হক আদায় করা, এটা একান্ত জরুরি। ওয়ান্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। যদি মানুষ সম্পদের পরিপূর্ণ হক আদায় করে এবং সন্তানাদির পরিপূর্ণ হক আদায় করে, উপযুক্ত করে তুলে, আল্লাহ বলেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। যদি উপযুক্ত স্থানে উভয়টা ব্যয় করতে পারো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গণিত নিয়ামত রয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক আজর, অনেক উত্তম মহা পুরস্কার তোমাদের জন্য, যদি এই সম্পদ এবং সন্তানকে তোমরা উপযুক্ত স্থানে ব্যবহার করো, তাদের হক আদায় করো, তাহলে তোমাদের জন্য পুরস্কার। এখন এর বিপরীতে যদি হক আদায় না করো, তাহলে তোমাদের জন্য লাঞ্ছনা আর বঞ্চনা রয়েছে। সন্তানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন। তফসিরে তাবারি 11 খণ্ড 126 নম্বর পৃষ্ঠা। ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন,
যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়া'লামু আইয়ুহাল মুমিনুন, জেনে রেখো হে মুমিনরা, ইন্নামা আমওয়ালুকুমুল্লাতী খাওয়ালাকুমুহাল্লাহ, নিশ্চয় যে সম্পদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, তোমাদেরকে যে সম্পদের অধিকারী করেছেন, ওয়া আওলাদুকুমুল্লাতী ওয়াহাবাহাল্লাহু লাকুম, যেই সম্পদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন এর সাথে সাথে যে আওলাদ সন্তান আদি আল্লাহ তোমাদেরকে দান করেছেন, এর শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইখতিবারুন ওয়া বালাউন, এটা তোমাদের জন্য পরীক্ষা, জাস্ট পরীক্ষা মাত্র। আ'তাকুমুহা লিইখতাবিরাকুম, আল্লাহ চান এটা দিয়ে যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, লিয়ানজুরা কাইফা আনতুম আমিলুনা মিন আদাই হাক্কিল্লাহি আলাইকুম ফিহা ওয়াল ইনতিহা ইলা আমরিহি ওয়া নাহিহি ফিহা, এর মাধ্যমে তোমরা আল্লাহর হক আদায় করো কি না। সম্পদ পাইয়া ওই তোমরা আল্লাহকে ভুলে যাইবা না আল্লাহর হক আদায় করবা, সন্তানাদি পাইয়া এই সন্তানাদির মাধ্যমে কি আল্লাহকে ভুলে যাও না আল্লাহর হক আদায় করো, এটা আল্লাহ পরীক্ষা করার জন্যই তোমাদেরকে সন্তানাদি এবং সম্পদ দান করেছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ ৭১৩৮ নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন যে সন্তানাদি তোমাদের এবং তোমাদের পরিবারের অধীনস্থ যারা এরা তোমাদের কাছে আমানতদার, তোমরা হলে এদের আমানতদার, এবং তোমাদের প্রত্যেকের আমানতের ব্যাপারে কাল কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন, রাঈন শব্দের অর্থ হইল রাখাল। যেমনইভাবে একটা রাখাল অনেক মানুষের গরু এবং ছাগল ইত্যাদি রাখে, যদি হেরে যায় বা কোনো অসুবিধা হয় তার কাছে, সে মানুষের কাছে জিজ্ঞাসাবাদ হয় ওইটা কি হইল। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে, রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলেন, ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক পুরুষরা তাদের ঘরের রাখাল, তাদের ঘরের দায়িত্বশীল, তাই তাদের ঘরের অধীনস্থদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে, সন্তানাদির ব্যাপারে, মা বাবার ব্যাপারে তাদেরকেই প্রশ্ন করা হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি, মহিলারা তাদের স্বামীর এবং স্বামীর আওলাদদের ব্যাপারে রাখালি এবং দায়িত্বশীল, যে স্বামীর হক কতটুকু আদায় করলো, সন্তানের হক কতটুকু আদায় করলো, এই দায়িত্ব স্ত্রীদেরকেও দেওয়া হয়েছে। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, কাল কিয়ামতের দিন মহিলাদেরকে, স্ত্রীদেরকেও তাদের পরিবারের অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল বলেন, জেনে রাখো তোমরা প্রত্যেকেই হইলে তত্ত্বাবধায়ক, তোমরা প্রত্যেকে হইলে দায়িত্বশীল, এবং কাল কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবার আমরা যে দায়িত্বশীলে আছি, আমাদের যাদের পরিবার আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, মা বাপ আছে, আমাদের প্রত্যেকের অধিকার সম্পর্কে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্ব, ওই অধিকারের ব্যাপারে, ওই হকের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। স্ত্রীদেরকে কিভাবে চালাইলা, মা বাবাকে কিভাবে চালাইলা, সন্তানাদিকে কিভাবে চালাইলা, দিনের পথে চালাইলা না দুনিয়ার পথে চালাইলা, গুনার পথে চালাইলা না প্রতিদান সওয়াবের দিকে চালাইলা, এই প্রত্যেকের ব্যাপারে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এজন্য আমরা খুবই হুঁশিয়ার থাকতে হবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সন্তানদের হক যদি কোনো মা বাবা আদায় না করে, সে জান্নাতে যাইবে তো দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত পাইবে না। আল্লাহ রাসূল বলেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতা ফালাম ইয়াহুতহা বিনসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষকে তাদের পরিবার সন্তানাদির ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। ফালাম ইয়াহুতহা বিনসিহাতিন,
যদি সে উপযুক্তভাবে সন্তানাদির হক আদায় না করে, ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে জান্নাতে যাইতে হইলে অবশ্যই সন্তানাদির হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আমার ছেলের কি হক আমার উপর আছে, আমার মেয়ের কি হক আমার উপর আছে, ওইগুলা জানতে হবে, ওইগুলার উপর আমল করতে হবে, প্রয়োগ করতে হবে। এবার আমরা জানি একটা একটা করে যে আমাদের সন্তানাদির কি কি দায়িত্ব আমাদের গাড়ে। যদিও এই এক জুমায় ছেলে এবং মেয়েদের সন্তানাদির পরিপূর্ণ হক এক জুমায় বয়ান করে শেষ করার মতো না, যতটুকু পারা যায় চলি, না হলে সামনের জুমায় বা আগামী কোনো জুমায় বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর, মা বাবার 1 নম্বর দায়িত্ব হলো সন্তানাদির হকের ব্যাপারে বাপের দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের জন্য উপযুক্ত মা নির্বাচন করা। যখন তুমি কোনো পাত্রী, তোমার স্ত্রী নির্বাচন করবা, ওই স্ত্রী থেকেই তো তোমার সন্তানাদি আসবে। তাহলে ওই স্ত্রী নির্বাচনের সময় তুমি উপযুক্ত দিনদার স্ত্রী নির্বাচন করবা। এটা হলো সন্তানের, দুনিয়াতে সন্তান আসার আগে, এমনকি তোমার স্ত্রী তোমার ঘরে চলে আসার আগেও সন্তানের হক হলো তুমি তার জন্য একজন নেককার দিনদার মা ঘরে আনবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 5090 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা মহিলাকে বিবাহ করবা 4টা জিনিস দেখে। 1 নম্বর লিমালিহা, মহিলার সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, মহিলার বংশ দেখে, ওয়ালি জামালিহা, মহিলার সৌন্দর্য দেখে, 4 নম্বর ওয়ালি দীনিহা, মহিলার দিনদারি দেখে, আমানতদারি দেখে, দিনদারি দেখে। আল্লাহ রাসূল বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, ওই 4টা খুঁজতে গিয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিবা দিনদারিকে। তারিবাত ইয়াদাক, যদি তোমরা দিনদারিকে প্রাধান্য না দাও, তোমাদের হাতটা ধুলোয় দূষিত হয়ে যাক। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, একজন স্বামী যখন তার স্ত্রী নির্বাচন করবে, একজন পাত্র যখন পাত্রী নির্বাচন করবে, তখন সম্পদ দেখবে, সৌন্দর্য দেখবে, বংশ দেখবে, এবং সবচেয়ে বেশি দেখার বিষয় হইল দিনদারিতা। আল্লাহ রাসূল বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, ওই 4টা বিষয়ের মধ্যে তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, একজন ছেলে একজন মেয়ে দুনিয়ায় আসার আগে সে তার বাবার কাছে সবচেয়ে উপযুক্ত 1 নম্বর যে জিনিসটা চায় সেটা হইল আমার জন্য একটা ভালো মা নির্বাচন করুন। এটা হইল সন্তানের 1 নম্বর হক। এবার 2 নম্বর, 1 নম্বর হকের মধ্যে আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া মাতা ওয়ালাইসা মিন মাতা'id দুনিয়া শাইউন আফযালা মিনাল মারআতিস সালিহা। দুনিয়ার প্রতিটা বিষয় হইল বুকের বিষয়। এই বুকের বিষয়ের মধ্যে সবচেয়ে উত্তম হলো একজন নেককার মহিলা। তাহলে একজন নেককার মহিলার বিভিন্ন হাদিস আছে, অনেক হাদিস আছে নেককার দিনদারির ব্যাপারে। তাহলে একজন সন্তান তার বাবার কাছে সবচেয়ে যে জিনিসটা চায় সেটি হলো একজন নেককার এবং দিনদার পরহেজগার একজন মা তার বাবার কাছে সে চায়। 1 নম্বর। এবার একজন ছেলে মেয়ের মা বাবার কাছে তার 2 নম্বর হক, যখন উভয়জন মিলিত হইবেন তখন শয়তান থেকে নিজেদের ব্যাপারে, সন্তানাদির ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। বুখারী শরীফ 141 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাউ আন্না আহাদাকুম ইজা আতা আহলাহু, যখন তোমাদের কেউ তোমাদের পরিবারের কাছে যায়, ক্বালা বিসমিল্লাহ, তখন সে যেন বলে বিসমিল্লাহ। 1 নম্বর কাজ বিসমিল্লাহ, এইটুকু সবাই পায়, কোনো মানুষ বিসমিল্লাহ পায় না, এলে তো কোনো মানুষ নাই। তাহলে এই অংশটুকু অন্তত সবাই জানা দরকার যে যখন কোনো মানুষ তার পরিবারের কাছে যাবে তখন প্রথমে পড়বে বিসমিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, হে আল্লাহ আমাদের উভয়জনকে শয়তান থেকে আশ্রয় চাই, শয়তান থেকে আপনার কাছে আমাদের উভয়জন আপনার কাছে শয়তান থেকে আশ্রয় চাই। এবং আমাদের এই যে মিলিত হওয়ার ব্যাপারে পরে যদি কোনো সন্তান আমাদের দুনিয়াতে আসে,
যদি ওই মিলিতর পরে কোনো সন্তান দুনিয়াতে আল্লাহ চান যদি দান করেন, তাহলে ওকেও শয়তান থেকে হেফাজত করবা। এখন আর সন্তান দুনিয়াতে আসে নাই, ওই সন্তানটা আপনার কাছে, মা বাবার কাছে ওই দোয়াটার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এটা সন্তানের হক আপনাদের উপর। তাহলে মা বাবার 1 নম্বর হক হলো বাবার কাছে তার ভালো মা নির্বাচন করা। সন্তানের 2 নম্বর হক হলো যখন উভয়জন মিলিত হবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিশ শায়াতিন শাইতান জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পড়া। আল্লাহ রাসূল হাদিসের শেষাংশে বলেন ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ, যদি এই দোয়ার মাধ্যমে, এই মিলিত হওয়ার মাধ্যমে তাদের এই দোয়া পড়ার পরে যদি কোনো সন্তান তাদের দুনিয়াতে আসে, আল্লাহ রাসূল বলেন লাম ইয়াদুররুহু, আরেক হাদিসে আছে লাম ইয়াদুররুহু শাইউন, কোনো শয়তান দুনিয়াতে তাকে পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ, ক্ষতি করতে পারবে না। এজন্য সন্তানের দুনিয়াতে আসার আগে মা বাবার কাছে 2টা হক। 1 নম্বর বাবার কাছে হক তার ভালো মা নির্বাচন করা। 2 নম্বর উভয়জনের কাছে হক সন্তানের, যে যখন উভয়জন মিলিত হইবেন তখন এই দোয়াটা পড়া। এই দোয়াটা সবাই না পারলে অন্তত বিসমিল্লাহ পড়ে এরপরে বাংলাতে পড়ুন যে আমরা উভয়জন আল্লাহর কাছে শয়তানের আশ্রয় থেকে ফানা চাই, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, এবং আমাদের মাধ্যমে যে সন্তান আসবে তার ব্যাপারেও আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাই। এই বাংলাটুকু পড়লেও হবে। এটা হলো জন্মের আগে সন্তানের হক। এবার যখন সন্তানের জন্ম হয়ে গেল, আমার সন্তান দুনিয়াতে চলে আসলো, এবার আমাদের হকগুলা জানি একটা একটা করে। 1 নম্বর, সন্তানের জন্ম হওয়ার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। অনেক মানুষ মনে করে শুধু ছেলে হলে আজান দেওয়া লাগে, একামতও দেওয়া লাগে, মেয়ে হইলে মনে হয় একামত দেওয়া লাগে না। মেয়ে হোক ছেলে হোক উভয়জনের ব্যাপারে ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। বর্তমানে আমাদের ওই যে সমাজে পরিবেশটা এমন হয়ে গেছে, অনেক মানুষের হসপিটালের মধ্যে ছেলে হয়, সিজারে হয় বা এমনিতেই হয়, আজান দেওয়ার কোনো খবর থাকে না। তারা তো আর এই সব ডিউটি রাখছে, কিন্তু আজান দেওয়ার কোনো লোক তাদের কাছে নাই। আমরাও একবারে নিশ্চিন্ত মনে থাকি, বিভিন্ন পেরেশানির মধ্যে থাকি, তাই এটা আর মাথায় আসে না। তাই আমাদের ছেলেমেয়ের অনেকের কানে আজান হয় না। হয়তো ইচ্ছা করে আমরা করতেছি না, কিন্তু পরিবেশটা এমন হয়, আমরা বিভিন্ন পেরেশানির মধ্যে থাকি, ওরা ওদের কাজ নিয়ে থাকে, মা তার বেডের মধ্যে থাকে, মাঝখান থেকে ছেলেরা আজান একামত দেওয়া হয় না। এজন্য খুবই গুরুত্বের সাথে বাড়িতে হোক হসপিটালে হোক, আল্লাহ হেফাজত করুন হসপিটাল থেকে, যদি হয়ে থাকে তাহলে প্রত্যেক মা বাবা এবং প্রত্যেক অভিভাবক যারা আছে, যার বাতিজা হোক, বাগনা হোক, বাগ্নি হোক, যেই হোক, আমরা সবাই সতর্ক থাকবো যে বাচ্চাটার যেন ডান কানে আজান জন্মের সাথে সাথে এবং বাম কানে একামত হয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আন নবী রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে দেখেছি, আযানা ফি উযুরিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ, তিনি বলেন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম হয়, আল্লাহর রাসূলের মেয়ে ফাতিমা যখন আলীর ঘরে, ফাতিমার ঘর থেকে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়, হযরত আবু রাফি' নিচে বলেন আমি নিজের চোখে দেখেছি আল্লাহর রাসূল হযরত আলীর ছেলে হযরত হাসানের কানে আজান দিয়েছেন নামাজের আজানের মতো। সুবহানাল্লাহ, নামাজের যেই রকম আজান হয় সেই রকম আজান দিতে আমি নিজে দেখেছি। এই হাদিসের মধ্যে একামতের কথা নাই, তবে আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন, মান ওয়ালিদা লাহু মাউলুদুন, যে ব্যক্তির কোনো সন্তান জন্মগ্রহণ করল, ফাআযানা ফি উযুরিহিল ইয়ুমনা, তার জন্য উচিত হলো সে ডাইন কানে আজান দিবে, ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা, তার জন্য উচিত হলো বাম কানে একামত দিবে। যদি ডান কানে আজান আর বাম কানে একামত দেয়, এর পরের অংশে হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাম তাদুররুহু উম্মুস সিবিয়ান,
শয়তান তাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সন্তান জন্মের আগে দুইটা অধিকার আমরা জানলাম। এবার সন্তান জন্ম হওয়ার সাথে সাথে আমাদের একটা হক, 3 নম্বর হক, সেটা হলো যে তার ডান কানে আজান হবে, বাম কানে ইকামত হবে। শেষ। এবার 4 নম্বর হক, সন্তানের হকের ব্যাপারে 4 নম্বর হক তাহনিক করা। তাহনিক মানে কি? কোনো বড় বুজুর্গের মাধ্যমে খেজুর বা মিষ্টি জাতীয় কোনো জিনিস চিবিয়ে, ওই বুজুর্গ ওই জিনিসটাকে চিবিয়ে এরপরে সন্তানের তালুর মধ্যে সামান্য অংশ লাগিয়ে দেওয়া, এটার নাম হলো তাহনিক করা। আবু দাউদ শরীফ 5106 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান, আল্লাহর রাসূলের কাছে যখন কোনো সন্তানকে নিয়ে আসা হতো, নতুন সন্তানকে নিয়ে আসা হতো, ফায়াদউ লাহুম বিল বারাকা, আল্লাহর রাসূল প্রথমে তাকে তাহনিক করতেন, এরপরে তাকে বরকতের দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে কোনো সন্তান যখন জন্মের পরে আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসা হতো, আল্লাহর রাসূল ওই সন্তানকে কি করতেন? প্রথমে তাহনিক করতেন, এরপরে তাকে বরকতের জন্য দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও আমাদের সন্তানকে তাহনিক করাবো। এ ব্যাপারে আরেকটা হাদিস আমরা শুনি, বুখারী শরীফ 3909 নম্বর হাদিস। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, হামালতু বিআব্দুল্লাহ ইবনে জুবায়ের বিমাক্কাতা, আমি মক্কায় যখন অবস্থান করলাম তখন আমার পেটের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আসলো, তার ছেলে। ফাতাইতুল মাদিনা, আমি তাকে নিয়ে মদিনায় হিজরত করলাম। যখন মক্কা থেকে সব সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমিও আমার ওই ছেলেকে পেটে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। ফানাজালতু বিকুবা, মদিনায় এক জায়গার নাম হলো কুবা, ওই জায়গায় আমরা অবতরণ করলাম। ফাওয়ালাদতুহু বিকুবা, আর ওই কুবার মধ্যে আমার সন্তানটা জন্মগ্রহণ লাভ করলো। সুবহানাল্লাহ। সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওই সন্তানটা যখন জন্মগ্রহণ করলো, আমি ওই সন্তানকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেলাম। ফাওয়াদাতুহু বিহাজরিহি, আমি আল্লাহর রাসূলের কুলের মধ্যে ওই সন্তানটাকে দিলাম। সুম্মা দাআ বিতামারাতিন, আল্লাহর রাসূল বললেন একটা খেজুর নিয়ে আসো। ফামাদগাহা অথবা ফামাদগাহা, আল্লাহর রাসূল ওইটাকে চিবাইলেন, খেজুরটাকে চিবাইলেন। সুম্মা তাফালা ফিহি, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরটাকে ওই বাচ্চা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের জন্মের পরে তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। فكان أول شيء دخل جوفه ريق رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এমন এক সাহাবী, জন্মের সাথে সাথে আমাদের সবার পেটের মধ্যে বিভিন্ন জিনিস যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের এমন একজন সাহাবী, আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী, যার পেটের মধ্যে জন্মের পরে সর্বপ্রথম আল্লাহর রাসূলের থুথু মুবারক গিয়েছে। সুবহানাল্লাহ। কেমন সাহাবী তিনি? আল্লাহর রাসূলের থুথু সর্বপ্রথম তার পেটের মধ্যে গিয়েছে। আল্লাহর রাসূলের থুথু এটা কেমন? লামিয়াতুল মুজিজাত একটা কিতাব আছে, ওই কিতাবটা পড়াইবার সময় আমরা একটা শায়ের পড়েছি। আল্লাহ রাসূল বলে, শায়েরটা হলো রিকুহু ফিহি নামাউ ওয়াশিফা, আল্লাহর রাসূলের থুথু মুবারক এটা এমন, ওটা কোনো রোগীর শরীরের মধ্যে দিলে রোগ ভালো হয়ে যেত। ওই আল্লাহর রাসূলের থুথু মুবারক খাদ্যের মধ্যে দিলে খাদ্যটা সবার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন হলো আল্লাহর রাসূলের থুথু মুবারক। তাহলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি বলেন যে তিনি যখন জন্মগ্রহণ হয় তখন তার পেটের মধ্যে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটের মধ্যে আল্লাহ রাসূলের থুথু মুবারক গিয়েছে। সুম্মা হান্নাকাহু বিতামারা, এরপরে আল্লাহ রাসূল খেজুরের মাধ্যমে তাহনিক করলেন। সুম্মা দাআ লাহু ওয়া বারাকা আলাইহি, আল্লাহ রাসূল তাকে বরকতের দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর রাসূলের থুথু মুবারক তার পেটের মধ্যে যাওয়া আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি এমন একজন সাহাবী, তার ব্যাপারে বর্ণিত আছে যে তিনি একজন ঐতিহাসিক মানুষ। কিভাবে? যে আল্লাহর রাসূল সহ সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় গেলেন,
একদিন যায়, একদিন যায়, এক সপ্তাহ যায়, অনেক দিন যায়, কোনো মহিলার ঘর থেকে কোনো সন্তান আসে না। এবার ওই যে আনসার এবং ওই যে মুশরিকরা ওইখানের ছিল, এবং বিশেষ করে আনসার সাহাবায়ে কেরাম, তারা বলতে লাগলেন যে কারা আসলো হিজরত করে, আসার অনেক দিন হয়ে গেল, একজন মহিলার ঘর থেকে এখনো কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান হলো না। আল্লাহর রাসূল বলেন, সর্বপ্রথম হিজরত করার পর যেই সন্তান মদিনায় জন্মগ্রহণ করেছে ইসলাম অবস্থায়, সেই সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। সুবহানাল্লাহ, কত মুবারক সাহাবী তিনি, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমাদের মূল উদ্দেশ্য, এত লম্বা হাদিস বলার মূল উদ্দেশ্য হলো যে আল্লাহর রাসূল ওই ছেলে সন্তানের জন্মের সাথে সাথে খেজুর চিবিয়ে তাহনিক করেছেন। কিভাবে? এখন তো আল্লাহর রাসূল নাই, সাহাবায়ে কেরাম নাই, এখন আমরা কি করব? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। উপযুক্ত কোন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মানুষকে এনে ওই সন্তানকে জন্মের পরে একজন আলিমকে দাওয়াত দিয়ে অথবা তাকে আলিমের কাছে নিয়ে গিয়ে খেজুরের মাধ্যমে চিবিয়ে ওই তাহনিক করে, এটা আল্লাহর রাসূলের সুন্নাত। এ ব্যাপারে আরেকটা হাদিস হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, উলিদা লাহু গুলামুন, আবু মুসা আল আশআরী সাহাবী, তিনি বলেন আমার একজন সন্তান জন্মগ্রহণ করলো। فأتيت به النبي صلى الله عليه والسلام, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার ওই সন্তানকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, আল্লাহর রাসূল ওই ছেলেটার নাম রাখলেন ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামারা, আল্লাহ রাসূল ওই ছেলেকে তাহনিক করলেন। ওয়া দাআ লাহু বিল বারাকা, এবং বরকতের দোয়া করলেন। তাহলে এই তিনটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম সন্তানের 4 নম্বর হক হলো মা বাবার উপর তার জন্মের পরে তাহনিক করা। এই সিরিয়ালে আমরা ওই হকগুলো আবার বলি। সন্তান দুনিয়ায় আওয়ার আগে সন্তানের মা বাবার উপর হক, 1 নম্বর হক হলো মা তার সন্তানের জন্য উপযুক্ত মা নির্বাচন করা। এবার 2 নম্বর হক, মা বাবা যখন মিলিত হবেন তখন ওই বিসমিল্লাহ বলা এবং ওই দোয়াটা পড়া। এবার জন্মগ্রহণ করলো, সাথে সাথে সন্তানের হক হলো মা বাবার উপর যে তাকে কি করা, ডান কানে আজান এবং বাম কানে একামতের ব্যবস্থা করা। এরপরে 4 নম্বর হক হলো সন্তানের তাহনিক করা। এবার 5 নম্বর, এই 5 নম্বর হকের পরে আজকের আলোচনা শেষ, আগামী জুমায় বাকি হকগুলা বলবো ইনশাআল্লাহ। 5 নম্বর, যখন সন্তানের 7 দিন, যখন সন্তানের বয়স 7 দিন হয়, এই 7ম দিনে সন্তানের আরও 3টা হক। 1 নম্বর আকিকা করা, 2 নম্বর তার মাথার চুল মুন্ডানো, 3 নম্বর হলো তার নাম রাখা। 7 নম্বর দিনে নাম রাখা, আরও 3টা হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেক সন্তান আকিকার মাধ্যমে সে রেহেনওয়ালা, অর্থাৎ আকিকা করলে সে বিপদাপদ থেকে মুক্ত হয়ে যায়। এটা আল্লাহ রাসূলের ফয়সালা। তুসবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে সন্তানের ব্যাপারে তুসবাহু জবেহ করা হবে, আকিকা করা হবে। ওয়া ইউহলাকু, এবং তার চুল মুন্ডানো হবে। ওয়া ইউসাম্মা, এবং তার নাম রাখা হবে। তাহলে সন্তানের মা বাবার উপর 5 নম্বর হক হলো যখন তার বয়স 7 দিন হয় তখন 1 নম্বর হলো তার আকিকা করা, 2 নম্বর হলো তার মাথার চুল মুন্ডিয়ে ফেলা, 3 নম্বর হলো তার সুন্দর একটা উপযুক্ত নাম রাখা। আকিকার ব্যাপারে আরেকটা হাদিস, হযরত উম্মে কুরস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, আনিল গুলামে শাতানে মিসলান, যদি ছেলে সন্তান হয় 2টা ছাগল দ্বারা আকিকা করা। ওয়া আনিল জারিয়াতে শাতুন, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে 1টার দ্বারা আকিকা করা সুন্নাত। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। মাথা মুন্ডানোর ব্যাপারে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাসূলের একজন নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জন্ম হয় 7ম দিনে আল্লাহ রাসূল তার মাথার চুল মুন্ডাইলেন, এবং ওই চুল মুন্ডানোর পরে আল্লাহ রাসূল বলেন, হে ফাতিমা, তুমি তোমার ছেলে হাসানের এই চুল যতটুকু ওজন হয় ওই ওজন পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় দান করো। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম সন্তানের যখন 7 দিন বয়স হয় 1 নম্বর কাজ হলো তার আকিকা করা। আকিকা
ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে সুন্নত। 2 নম্বর হলো তার চুল মুন্ডানো এবং চুলটা ওজন করে, যতটুকু ওজন হয় তো সামান্য পরিমাণ হবে, যতটুকু ওজন হয় ওই ওজন পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় দান করা, এটাও সুন্নত। 3 নম্বর হলো তার একটা সুন্দর নাম রাখা। এই নাম রাখার ব্যাপারে আরও দীর্ঘ আলোচনা আছে, কোন কোন নাম রাখা আল্লাহর কাছে পছন্দনীয়, কোনটা আল্লাহর কাছে না পছন্দনীয়, নামের তাসির, বিভিন্ন নামের ব্যাপারে লম্বা আলোচনা আছে। আজকে সময় নাই, এই পর্যন্ত আমরা 5টা দায়িত্ব পাইলাম। ওই দায়িত্বগুলো সিরিয়ালে শেষ করেই আমি আলোচনা শেষ করব। 1 নম্বর দায়িত্ব, একজন বাবার 1 নম্বর দায়িত্ব হলো, সন্তান এখনো জন্ম হয়নি, বিয়ে করেননি, তবে বিয়ের ব্যাপারে একজন দিনদার মেয়ে, দিনদার পাত্রী আনা, এটা তোমার সন্তান যে দুনিয়ায় আসবে তার 1 নম্বর হক। 2 নম্বর হক উভয়জনের দোয়া পড়া, বিসমিল্লাহ পড়া এবং ওই দোয়াটা পড়া। 3 নম্বর হক জন্মের সাথে সাথে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। 4 নম্বর হক হলো কোনো বুজুর্গ আলিম, পরহেজগার আলিমের মাধ্যমে তাকে তাহনিক করানো। 5 নম্বর দায়িত্ব হলো যখন সন্তানের 7 দিন হয় তখন তাকে আকিকা করা, তার মাথার চুল মুন্ডিয়ে ওই চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সদকা করা এবং তার 7 দিনে তার নাম রাখা। এই 5টা দায়িত্ব আমরা আজকের এতক্ষণ আলোচনা থেকে পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তানের হকগুলা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।